আল্লাহ তাআলা এই বিষয়টি পেশ করতে গিয়ে অন্য জায়গায় বলেন, আবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে বিন্দুমাত্র শরীক করো না। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। 3, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমরা নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো, এতিমের সাথে সদাচরণ করো, মিসকিনের সাথে সদাচরণ করো। মনে আছে সেই দিনের আলোচনা, এমপি মন্ত্রীর জুতা সবাই সোজা করে, ফকিরের জুতাকে সোজা করে। ফকিরের সাথে আচরণ লাগে, ফকিরের সাথে যদি আচরণ দুর্বল হয় তাহলে আপনি পরাজয়ী হয়ে গেছেন, আপনি অহংকারী। শেষে গিয়ে আল্লাহ বলবেন, বলে যাচ্ছেন সিরিয়াল বলতে বলতে এখানে বললেন মিসকিন, এরপরে তিনি বলছেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবিল জামবে, প্রতিবেশীর সাথে, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, চলার সাথীর সাথে ভালো আচরণ করে। চলার সাথী, লোকটা পাশে বসে আছে, গাড়িতে উঠেছে, উঠার সময়তে আপনার পায়ের সাথে তার পা লেগে গেছে, আপনি খেপে গেলেন কেন? কখন থেকে আপনার সাথে লেনদেনে তার রাগ আছে, আপনি খেপে গেলেন কেন? অত খেয়াল করেনি। রিক্সাওয়ালার সাথে আপনার এত হইচই লেগে গেল কেন? রিক্সাওয়ালাকে 2 টাকা কম দিতে হবে, এটা আপনার মাথায় এত কঠিন ভাবে চেপে গেল কেন? রিক্সাওয়ালার সাথে আপনার গন্ডগোল কেন? গাড়ির হেল্পার ড্রাইভারের সাথে, কন্ট্রাক্টরের সাথে আপনার এত হইচই কেন? নিশ্চয়ই আপনার চরিত্র না, আপনি একজন অহংকারী মানুষ। ও 2টা বেশি কথা বলবে, এ কথাই ঠিক। যখনই আপনি রিক্সাওয়ালার সাথে চুক্তি করে রিক্সায় উঠেননি, তখনই গরিব মানুষটার মাথায় কাজ করছে, কত টাকা চাইবো, কত টাকা চাইবো, বেশি কিছু চাইতে হবে, আপনি চুক্তি করেননি কেন? ও তো গরিব মানুষ, উঠাই ভাবছে চুক্তি করলো না, আমাকে বেশি টাকা চাইতে হবে। একটু ঘোরালে ফিরালে আরো বেশি চাইবে, আপনি চুক্তি করে উঠেননি, এখন আপনি মুখ বন্ধ রাখেন। এই গরিব মানুষের সাথে আপনার এত কথা কেন? আপনি নিশ্চিত অহংকার, আপনি একে তুচ্ছ মনে করেন কেন? সম্মানিত মসজিদের মুসল্লি, তিনি বলছেন চলার সাথীর সাথে, সফরে চলে, রাস্তাঘাটে চলে, গাড়িতে চলে, তার সাথে সুন্দর আচরণ করে। এরপরে বলছেন ওমা মালাকাত আইমানুহুম, আপনি সাবিল, পথিকের সাথে, পথিক আপনার কাছে এসে বলছে যে আমার বাড়ি সিলেট, গাড়িতে ছিলাম, আমার সব টাকা পয়সা চুরি করে নিয়েছে, আমাকে 50 টাকা রাস্তা খরচ দেন। আপনি দিয়েন না, কিন্তু এত খেপে গেলেন কেন? যাও, মিথ্যুক, তুমি ধোঁকাবাজি করতে এসেছো, ও তো সত্য হতে পারে। আপনি বেশি দিয়েন না, 500 টাকা চেয়েছে, 50 টাকা দেন, কম বলেন, আপনি এত বলছেন কেন? ও তো পথিক, অসহায় হতেও পারে। ধরে নিলাম 90 জনই মিথ্যুক, তাহলে 10 জন তো সত্য আছে, কেউ তো সত্য আছে। আপনি খেপে গিয়ে দুর্বল আচরণ দেখালেন কেন? আপনি অহংকারী। যা পরের বাক্যে আসছে, পরের বাক্যে আল্লাহ তাআলা বললেন ওমা মালাকাত আইমানুকুম, তোমার কাজের মেয়ে যারা, দাস দাসী, আজ তোমার বাড়িতে কাজের মেয়ে যারা, কাজের ছেড়ে যারা, অধীনস্থ কর্মচারী যারা, তাদের সাথে ভালো আচরণ করো। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় আল্লাহ তাআলা গর্ব অহংকারীকে ভালোবাসেন না। তাহলে বোঝা যাচ্ছে এই সব জায়গায় গর্ব অহংকার করা যায়। 1 নম্বরে আল্লাহর সাথে অহংকার করা আবার কি? আল্লাহর সাথে অহংকার করা তো বড়ত্ব তো তার, আপনি নিলেন কেন? এটাই হচ্ছে তাকে উপেক্ষা করা। পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, ফকির মিসকিন দুস্থ গরিব নিকট আত্মীয় সবার সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশী, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, চলার সাথী, এগুলো সব মানুষের সাথে যদি আচরণ দুর্বল হয় তাহলে এটাই হলো গর্ব অহংকার, যার ফলাফল জাহান্নাম। আল্লাহ গর্ব অহংকারীকে ভালোবাসেন না।